তাদের এত হেডাম, তাই তারা নেত্রী হয়ে আসছে। আমাদের যদি হেডাম থাকে আমরা যেন নেত্রী হয়ে আসি। তদন্ত কমিটি কেন আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে প্রেস রিলিজ দিল? সে পূর্ব পরিকল্পিতভাবেই ক্যাম্পাসে আসতেন যাতে এই ধরনের ঘটনা ঘটে। তার রুম থেকে মেয়েরা হকি স্টিক নিয়ে কিন্তু এদিকে আসতেছিল। আমরা শিক্ষা কার্যক্রমে ব্যাহত হবে এমন কোনো কার্যক্রম আমরা করব না। আমাদের যে লড়াই আন্দোলন সবকিছুই সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য, অধিকারের পক্ষে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের অসুবিধা হবে এমন কোনো কাজের সাথে আমরা যাব না। এখন আপনাকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমার মনে ছিল না, মানে কালকে তদন্ত কমিটি বলছে তারা নাকি আমাদের সভাপতি রিবা আপুর সাথে নাকি কথা বলছেন, সভাপতি রিবা আপুর সাথে কথা বলছেন। তাহলে তদন্ত কমিটি কেন আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে প্রেস রিলিজ দিল? সেটার কারণ কি? ইডেন কলেজে তো কেন করা হলো? এই একপাক্ষিক তদন্তের রহস্যটা জানাবেন। কলেজ প্রশাসন এখনো পর্যন্ত আমাদের মানে সাথেই আছে, আমাদের পাশেই আছেন। এবং কলেজ প্রশাসন আপনারা জানেন সভাপতি এবং সাধারণ সম্পাদককে ইডেন কলেজ থেকে বের করে দিয়েছেন তাদের অন্যায়ের কারণে। তার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাই। কিন্তু যেহেতু আমাদের ইডেন কলেজে আপনারা জানেন বহিষ্কার আদেশের সাথে সাথে স্থগিত আদেশও কিন্তু আসছে। যেহেতু আমরা ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আমাদের বহিষ্কার আদেশ আসছে এবং সভাপতি সাধারণ সম্পাদক এবং তাদের মানে সতীর্থরা যারা বাইরে আছেন তারা যখন বাইরে থেকেই কমিটি স্থগিত হয়েছে তাহলে তারা বাইরে অবস্থান করবে, আমরা ভিতরে অবস্থান করব। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে যখন দুই গ্রুপের সংঘর্ষ হচ্ছিল বা আমরা দুই গ্রুপ দুই দিকে অবস্থান নিয়েছিলাম, সেখানে শুধু ছাত্রলীগের নেতাকর্মী ছিল বিষয়টা কিন্তু এরকম না, ওখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও ছিল। তা সাধারণ শিক্ষার্থীরা হয়তো বা প্রেসিডেন্টের সম্পর্কে এমন কিছু জানেন যার কারণে তারা এরকম প্ল্যাকার্ড তৈরি করে মিডিয়ার সামনে আসছেন। না, আমরা ছাত্রলীগের কোনো দুই গ্রুপ না। আমি এই বিষয়ে ক্লিয়ার করি, আমাদের কমিটি হওয়ার পর থেকে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের সাথে আমাদের যথেষ্ট পরিমাণ ভালো সম্পর্ক ছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে মাঝে মধ্যে এসে জানাতো যে সাধারণ সম্পাদক এবং সভাপতির মাধ্যমে তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। আমরা কথাগুলো তখন আমরা তেমনভাবে নেই নাই, কারণ তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক ছিল। আমরা চাইতাম যে আমাদের ছাত্রলীগ সংগঠন এটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে। কিন্তু দিনের পর দিন যখন এরকম চলতে থাকে, আমরা যে সকল নেতৃবৃন্দর কাছে অভিযোগগুলো আসতো আমরা নেতৃবৃন্দরা তাদের সাথে কথা বলেছি। যখন আমরা কথা বলতে গিয়েছি তখন তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি অশ্লীল কথাবার্তা বলেছে। তারা এমনও বলেছে আমাদের হেডাম নাই কেন, তাদের এত হেডাম, তাই তারা নেত্রী হয়ে আসছে। আমাদের যদি হেডাম থাকে আমরা যেন নেত্রী হয়ে আসি। এই ধরনের কথাবার্তা তারা বলেছে। না, আমাদের সাথে বসেনি, তিনি আমাদের বলেছিলেন অভিযোগপত্র দেওয়ার জন্য। আমরা লিখিত অভিযোগপত্র তার কাছে জমা দিয়েছি, কিন্তু আমরা তারা এখনো ফল পাইনি বা আমাদের সিদ্ধান্ত। আপনারা তো দেখছেন যে তদন্ত করার পরে কালকে তো তারা সভাপতি সাধারণ সম্পাদককে ক্যাম্পাস থেকে অবঞ্চিত করে বের করে দিল। তো এখানে তো আমরা বুঝেই গেলাম যে প্রশাসন ওই তদন্ত বা ওই কারণেই তাদের ইডেন কলেজ থেকে বের করে দিচ্ছে। আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের সভাপতি রিবা আপুর মানে একজন যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু আক্তার, আমরা তাকে ডান হাত বাম হাত মাইমান যাই বলি না কেন, 1 নম্বর সাংগঠনিক সম্পাদক জ্যোতি, রোকসানা, মিম, এরা কিন্তু মারামারিতে তাদের ফুটেজ আসছে, কই তাদের তো বহিষ্কার করা হলো না। এবং 2 নম্বর সাংগঠনিক নূরজাহান, আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারতেছেন যে কারা কারা মারামারিতে ছিল, তাদের কেন বহিষ্কার করা হলো না। যখন আমরা সংঘর্ষে জড়াই বা যে কেউ সংঘর্ষে জড়ায়, যদি আপনার উপরে কেউ চড়া উতরা হয়, আপনি কিন্তু আপনাকে নিজেকে প্রতিরক্ষা করার জন্য হইলেও আরেকজনের গায়ে হাত তুলবেন, এটাই কিন্তু স্বাভাবিক। এইরকম কোনো কিছুই ঘটছে। এই ঘটনা পুরোপুরি আমি বলি আমরা যদি না চাইতাম তাহলে কি আমরা কিন্তু রিবা আপুকে রিকোয়েস্ট করে বলছি যে আপু আপনি ভিকটিমকে নিয়ে বসে কথা বলেন। তিনি কিন্তু আগের দিন 11টার পর থেকে ক্যাম্পাসে কিন্তু ছিলেন না, তাহলে তিনি হঠাৎ করে ক্যাম্পাসে কেন আসলেন এবং ক্যাম্পাসে ঢুকে এই ধরনের অরাজকতা হইল, তার মানে সে পূর্ব পরিকল্পিতভাবেই ক্যাম্পাসে আসতেন যাতে এই ধরনের ঘটনা ঘটে। সে মারামারির প্রস্তুতি নিয়েই আসছে, কারণ তার রুম থেকে মেয়েরা হকি স্টিক নিয়ে কিন্তু এদিকে আসতেছিল, কিন্তু প্রশাসন ওইদিকে তাদের বাধা দেয়।